শ্রী দুর্গা স্মরণং করুণাময়ী মা সদানন্দময় গুরু। আমার প্রয়োজনে পাগল করিসনি মা। সবাই পাগল হলে আমার কাজ কে করবে? তোর কাজ কি মা? আমার কাজ আমার সন্তানগণকে সুপথ দেখানো। রামপ্রসাদ, প্রেমিক, কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ এরা আমার গানের দ্বারা কাজ করে গেছে, এখনো করছে। চিরদিনই তাদের গান ভক্তগণকে আমার দিকে টেনে আনবে। আচ্ছা মা, বৈষ্ণবগণই সকলের শ্রেষ্ঠ, শাক্তগণ কি তবে নিকৃষ্ট? কে তোকে বলেছে? বৈষ্ণবরা বললেন। ওই শোন, শিব বলছেন, স্বর্গে মর্ত্যে চ পাতালে নাস্তি শাক্ত্যাৎ পরঃ প্রিয়ঃ শৌরানাং গানপত্যানাং বৈষ্ণবানাং তথৈব চ তদন্তে চৈব শাক্তাস্যু ক্রমশঃ প্রিয়ে শৃণু দেবী বরারোহে নাস্তি সাক্ষাৎ পরো জনঃ শাক্তোপি শঙ্করো সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপভাক্ আরাধিতা যেন কালী তারা ত্রিভুবনেশ্বরী ষোড়শী চৈব মাতঙ্গী ছিন্না চ বগলামুখী आराधित महेशानी सा शिवो नात्र संशय अति गोप्यम महेशानी शाक्तानं परमं पदम न जानाति मही मध्ये सा शिवो नात्र संशय ब्रह्मद्यर्चिपदाब्जं जो भजेत सततं मुदाः स यात्यश्चिरकालेन मुक्तिमन्दिरमेव च। मुंडमाला तंत्र। स्वर्गे मर्ते पाताले शाक्त होते परम प्रिय आर केउ नाई। सौर गानपत्य वैष्णव सूर्य गणेश विष्णु সেবা ক্রমশ করে শেষে শাক্ত হয়। হে রমণী, শ্রবণ করো, শাক্ত হতে জগতের শ্রেষ্ঠ আর কোনো জন নাই। শাক্ত পরব্রহ্মস্বরূপ সাক্ষাৎ শঙ্কর। যে ব্যক্তি কালী তারা ত্রিভুবনেশ্বরী ষোড়শী মাতঙ্গী ছিন্নমস্তা বগলামুখীর আরাধনা করে সে সাক্ষাৎ শিব, এতে কোনরূপ সংশয় নাই। হে মহেশানী, শাক্তের পরম পদ অতি গোপনীয়, যে তা জানে সে সাক্ষাৎ শিব, এতে সন্দেহের লেশ মাত্র নাই। ব্রহ্মাদি দেবতাগণ যে পাদপদ্ম অর্চনা করেন, সেই চরণ কমল যে ভক্ত আনন্দিত মনে সতত ভজনা করে, সেই ভক্ত অচিরকাল মধ্যেই নিশ্চয়ই মুক্তি মন্দিরে গমন করে থাকে। তবে বৈষ্ণবেরা শেষে শাক্ত হয়? হাঁ রে, বৈষ্ণবগণের সিদ্ধি হলো শাক্ত হওয়া। ওই শিবের কথা শোন। পার্বতী চরণদ্বন্দ্ব ভজনাৎ কিঙ্করো ভবেৎ স্বর্গভোগশ্চ মোক্ষশ্চ শাক্তানাং ন ভবেৎ কিমুঃ শাক্তানাং চৈব নিന്ദ്যাং যে কুর্বন্তি নরাধমাঃ তেষাং লোহিতপাनं वै কুর্বন্তি ভৈরবাগণা ভৈরবাশ্চৈব ভৈরব্যং সদা হিংসন্তি পামরাन् শাক্তাन् সিংহন্তি গর্জন্তি নন্দন্তি বহুজল্পকা छिन्नन्ति तेषा देवेशि शिरांसि हरवल्लभा शाक्तानामुत्तमो नास्ति सर्गे मर्त्यरसातले शाक्तस्तु शङ्करज्ञेयस्त्रिनेत्रश्चन्द्रशेखर स्वयं गंगाधरो भूत्वा विहरेत् क्षितिमण्डले। मुंडमाला तंत्र। पार्वतीर चरण जुगल भजन हेतु पार्वतीर सेवक হয়। স্বর্গ ভোগ ও মোক্ষ শাক্তগণের কি না হয়? শাক্ত যা চায় তাই পায়। যে নরাধমগণ শাক্তবৃন্দের নিন্দা করে, ভৈরবী সমূহ তাহাদের রক্তপান করে থাকেন। ভৈরব ও ভৈরবী সকল সেই শাক্ত নিন্দাকারী পামরগণকে হিংসা করে। যে বাচালগণ শাক্তদের হিংসা করে, তাদের তর্জন গর্জন নিন্দা করে, হরবল্লভা তাদের মস্তক ছেদন করেন। স্বর্গে মর্ত্যের সাতালে শাক্ত অপেক্ষা উত্তম কেহ নাই। শাক্তকে ত্রিনেত্র চন্দ্রশেখর শঙ্কর বলে জানবে। শাক্ত স্বয়ং গঙ্গাধর হয়ে মহিতলে বিহার করেন। আর শোন, ওই শিব বলেছেন, হে দেবী, যারা আমার অংশ সম্ভূত তারা শৈব, তোমার অংশ সঞ্জাতগণ শাক্ত। বহু সহস্র বৎসর পরে শৈবগণ শক্তি পরায়ণ হন। শাক্ত শৈব সকল চণ্ডাল ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য যে কুলে জন্মগ্রহণ করুন না কেন, তাহারা মনুষ্য নহেন। জগতে কেবল চর্মচক্ষুর দ্বারা তাদের মনুষ্যরূপে দেখে, তারা মানব নয় শঙ্কর। শাক্তা এব দ্বিজা সর্বেণ শৈবান চ বৈষ্ণবা উপাসতে যত দেবী গায়ত্রী পরমাক্ষরী। সমস্ত ব্রাহ্মণগণই শাক্ত, শৈব বা বৈষ্ণব নহেন, যেহেতু পরমাক্ষরী গায়ত্রী দেবীর তারা উপাসনা করে থাকেন। তবে বৈষ্ণবগণ যে বলেন শক্তি উপাসনায় সিদ্ধি বিষ্ণু ভক্তি লাভ,
ওই শোন শঙ্কর কি বলছেন। अस्यास्याराधनं कृत्वा नान्यस्याराधनं चरेत् अन्यस्य स्मरणात् देवी যোগিনী শাপমালভেদ। শক্তির আরাধনা করে অন্যের আরাধনা করবে না, অন্য দেবতা স্মরণ করলে যোগিনীগণ শাপ প্রদান করেন। তুই দুর্গা দুর্গা কর, দুর্গা দুর্গা করলেই সব বুঝতে পারবি, আর কিছু তোকে জিজ্ঞেস করতে হবে না। তুই দুর্গা দুর্গা কর, মা মা বল, দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা।